রনি ড্যানিয়েল, যাকে জন্ম হওয়ার সাথে সাথে ডাক্তার ভবিষ্যৎবাণী করেছিল সে মাত্র 7 বছর বাঁচবে, কিন্তু আজকে তার বয়স 17 বছর। মুখের খারাপ আকৃতির পরেও সে দমে যায়নি। সে প্রতিদিনই টাকা জমায়। তার স্বপ্ন সে একদিন মোটরসাইকেল কিনবে আর তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে পুরো দুনিয়া ঘুরবে। তাই সে পৃথিবীর ম্যাপে কোথায় কোথায় ঘুরবে সেখানেও পিন লাগিয়ে রেখেছে। তাকে যখন তার মা কলেজে ভর্তি করতে যায় তখন প্রিন্সিপাল তার মুখ দেখেই না করে দেয় আর প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করাতে বলে। কিন্তু এটা শুনে রাষ্ট্রী অনেক রেগে যায়। সে বলে, আমার ছেলে দেশের টপ 5-এ জায়গা পেয়েছে, তাছাড়া আমার ছেলে কোনো প্রতিবন্ধী নয়, তাহলে আপনি কেন তাকে ভর্তি নেবেন না? আপনি যদি আমার ছেলের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন তাহলে আমি আপনাকে আদালত পর্যন্ত নিয়ে যাব। এই কথা শুনে প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। পরের দিন রকি যখন স্কুলে আসে তখন সবাই তার দিকে ভূত দেখার মতো তাকিয়ে থাকে। ক্লাস টিচার দুজন নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম মেয়ে স্টুডেন্টকে যখন পরিচয় করায় তখন সবাই হৈ হৈ করে তাকে স্বাগত জানায়, কিন্তু রকির নাম বলতেই সবাই চুপচাপ হয়ে যায়। ক্লাস ব্রেকে এক স্টুডেন্ট তার লকার খুলতে পারছিল না, কারণ সে পিন ভুলে গেছে। তখন রকি এসে তার লকার খুলে দেয়। কিভাবে জিজ্ঞাসা করলে সে বলে, সবার পিন বলার সময় সে হালকা শুনেছিল, সেটা এখনো তার মনে আছে। তার স্মৃতিশক্তি দেখে তখন তার আশ্চর্য হয়ে যায়। ক্লাসেও যে প্রশ্নের উত্তর কেউ বলতে পারে না সেটা সে বলতে দাঁড়িয়ে যায়। সে শুধু উত্তর বলেই না, বরং সেটা মজার ছলে সবাইকে বুঝিয়েও দেয়। এটা দেখে কয়েকজন স্টুডেন্ট তাকে প্রাইভেট টিউটর বানিয়ে ফেলে। পরের দিন রাস্তি তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারও তার শিশুসুলভ আচরণ দেখে বেশ এনজয় করে। তবে নতুন ডাক্তার সব রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে যায়, কিভাবে অন্য ডাক্তাররা তার সাথে নর্মাল বিহেভ করছে। নতুন ডাক্তার তখন রাষ্ট্রের সাথে দেখা করে তাকে জানায় রকির মেডিকেল কন্ডিশন খুবই খারাপ, তাই তাকে প্লাস্টিক সার্জারি করা যাবে না। সে বড় জোর আর মাত্র 3 থেকে 6 মাস বাঁচবে। এটা শুনে রকি বলে, আমি আরো লম্বা সময় বাঁচব, আপনি দেখে নিন। রাষ্ট্রীয় তখন বলে, তোদের মতো এক বেকুব ডাক্তার বলেছিল সে মাত্র 60 বছর বাঁচবে, আর তার বয়স এখন 17 বছর। অগত্যা মা ছেলের কনফিডেন্স দেখে ডাক্তারও আর কিছু বলতে পারে না। এইদিকে রকি ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবাসতে শুরু করে। যদি সে জানে তার বয়ফ্রেন্ড আছে, তবু রকি তাকে ডেটে যাওয়ার অফার করে। কিন্তু মেয়েটি কিছু বলতেই যাবে তখনই তার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে রকির মা রাষ্ট্রী ছিল ড্রাগ এডিক্ট, আর সে প্রতিদিনই নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসতো। কিন্তু আজকে রকি তাকে রিকোয়েস্ট করে সে যেন বাইরে না যায়, কিন্তু রাষ্ট্রী তাকে উল্টো বলে, আমাকে বিরক্ত না করে বরং রাতের খাবার বানিয়ে রাখিস। এটা শুনে রকিও রেগে যায়। সে বাড়ির জিনিসপত্র ভাঙতে শুরু করে। তাই রাষ্ট্রীয় তার প্রিয় কিছু ছবি ছিঁড়ে বাইরে চলে যায়। রাতে যখন রাষ্ট্রী বয়ফ্রেন্ড নিয়ে আসে তখন রকির রুমে গোঙানির শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে রকি মাথা ব্যথার জন্য কাতরাচ্ছে। রাষ্ট্রী তখন তাকে জড়িয়ে ধরে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন রাষ্ট্রী রকির কাছে ক্ষমা চায় আর প্রমিস করে সে আর নেশা করবে না। তখন রকি মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি যদি যুবতী হতে তাহলে কেমন ছেলে পছন্দ করতে? রাষ্ট্রী বলে, আমি তার রূপ না দেখে শুধু তার ব্যক্তিত্ব দেখতাম। কিন্তু রকি বিশ্বাস করে না, আর এক সময় সে আপসেট হয়ে যায়, এটা ভেবে যে সে হয়তো কোনোদিন গার্লফ্রেন্ড বানাতে পারবে না। ছেলের কষ্ট বুঝতে পেরে মা রাতে তার জন্য এক প্রস্টিটিউট ভাড়া করে এনে তার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু মেয়েটিও তাকে দেখেই আটকে ওঠে। তারপরও সে নিজেকে সামলে নিয়ে রকির সাথে সহবাস করতে চায়, কিন্তু রকি তাকে এটা করতে মানা করে। বরং সে তার সাথে সারা রাত তার স্বপ্ন, পৃথিবী ঘোরার প্ল্যান নিয়ে আলাপ করে। সকাল হলে রকি তার মাকে কথা শোনায়, ভবিষ্যতে যেন এমন কাজ আর না করে। গার্লফ্রেন্ডের চেয়েও তার নিজস্ব সম্মান অনেক বড়। একদিন রকির দাদা দাদি ঘুরতে আসে। তাদের দেখে রকি অনেক খুশি হয়ে যায়। সন্ধ্যায় সে দাদা দাদির সাথে ঘুরতে বের হয়ে পড়ে, কিন্তু ফিরে এসে দেখে রাষ্ট্রী আবার নেশা নিয়ে ডিসওরিয়েন্টেড হয়ে বসে আছে। রাষ্ট্রী তখন বাবার সাথে খারাপ বিহেভ করে, তাই তারা সাথে সাথে সেখান থেকে চলে যায়। মায়ের উপর বিরক্ত হয়ে রকিও পরের দিনই সামার ক্যাম্পে চলে যায়। এই প্রথম সে একা বাইরে বার হয়েছে। সেখানে টিম লিডার তাকে মাস্ক পরেছে ভেবে মাস্ক খুলতে বলে, কিন্তু রকি জানায় এটা কোনো মাস্ক নয়, এটা তার সত্যিকারের চেহারা। এইদিকে রাষ্ট্রী যখন জানতে পারে তার ছেলে তার উপর বিরক্ত হয়ে বাইরে চলে গেছে তখন সে অনুশোচনায় কান্নাকাটি করে। এইদিকে রকি দেখে দূরে একজন সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে কথা বলে বুঝতে পারে সে অন্ধ। প্রথম দেখাতে রকি তাকে লাঞ্চের জন্য অফার দেয়। মেয়েটিও রাজি হয়ে যায়। তারপর তারা ঘোড়ায় চড়ে আর অনেক মজা করে। মেয়েটি তখন শেয়ার করে তার কোন রং কেমন সেটা জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে শুধু এখন ইচ্ছেই করতে পারবে। এটা শুনে রকি তাকে ক্যাম্পের রান্নাঘরে নিয়ে যায়। তারপর ফ্রিজ থেকে একটি ঠান্ডা পাথর ক্রিস্টিনের হাতে দিয়ে বলে, এটা যখন ঠান্ডা তখন এটা রং নীল। তারপর সে একটি গরম পাথর দিয়ে বলে, এটা যখন প্রচন্ড গরম তখন এটা লাল। তারপর সে কিছু তুলা দিয়ে বলে, যখন তুমি তুলা ধরবে তখন বুঝবে এটা সাদা। ক্রিস্টিনও কয়েকটা রঙের ধরন জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। তখন রকিও বলে, একটা রোগের কারণে তার চেহারার গড়ন অনেক খারাপ। এটা শুনে ক্রিস্টিন তার মুখ স্পর্শ করে দেখতে চায়, কিন্তু রকি ভয় পায় যদি সেও তাকে ঘৃণা করে। ক্রিস্টিন মুখ স্পর্শ করার পর তার মুখ মলিন হয়ে যায়, কিন্তু পরক্ষণে সে মুচকে হেসে বলে, আমার কাছে তো কোনো সমস্যা মনে হলো না। রকি তখন তাকে কিস করতে চায়। ক্রিস্টিন প্রথমে দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু পরে সেও সাড়া দেয়। এরপর আসে বিদায়ের পালা। ক্রিস্টিন রকিকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু রকিকে দেখতেই তাদের মুখ কালো হয়ে যায়। আর তারা মনে করে ক্রিস্টিনের অন্ধত্বের সুযোগ নিয়ে ছেলেটি তাদের মেয়েকে জালে ফাঁসিয়েছে। তাই তারা তাড়াতাড়ি ক্রিস্টিনকে নিয়ে চলে যায়।
এবার রকি যখন মার সাথে দেখা করে তখন গর্বের সাথে জানায় সে একটা সুন্দরী গার্লফ্রেন্ড বানিয়েছে। এটা শুনে সবাই তাকে চিয়ার্স করে। কিন্তু বাড়িতে ফেরার পর সে যখন কল করে তখন ক্রিস্টিনের বাবা প্রত্যেকবার কল ধরে বলে ক্রিস্টিন নেই অথবা কথা বলতে চায় না। আসলে তারা মেয়েকে বলেই না যে রকি ফোন করেছে। কিন্তু একদিন ঘটনাক্রমে রকির সাথে ক্রিস্টিনের দেখা হয়ে যায়। ক্রিস্টিন তাকে দেখেই অনেক খুশি হয়ে যায়। ক্রিস্টিন তখন জিজ্ঞাসা করে তুমি আমাকে ফোন দাওনি কেন? রকি বলে কিন্তু আমি তো অনেকবার ফোন দিয়েছিলাম। তখন তারা বুঝতে পারে তাদের মা বাবা তাদের আলাদা করতে চাইছে। রকি আর ক্রিস্টিন তখন অনেকক্ষণ সময় কাটায়, কারণ বাসায় গেলে হয়তো আর তাদের কথা হবে না। এমনকি তারা দ্বীপ লিপ কিসও দেয়। এরপর কলেজের রেজাল্টের দিন রকি আবার টপ করে, তাই সবাই তাকে অনেক চেয়ার্স করে। কিন্তু বাড়িতে ফিরতেই সে খারাপ সংবাদ পায়, তার বেস্ট ফ্রেন্ড বেন বাবার সাথে দূরে চলে যাচ্ছে। এটা শুনে রকি জিজ্ঞেস করে তাহলে আমরা দুজন মিলে যে পৃথিবী ঘোরার প্ল্যান করেছি সেটার কি হবে? বেন তখন বলে তাকে একা ঘুরতে, এমনকি সে নিজের জমানোর টাকাও তাকে দিতে চায়। কিন্তু রকি তার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে বার হয়ে যেতে বলে। এরপর রকি ক্রিস্টিনকে কল করে, কিন্তু তার মা ফোন ধরে বলে ক্রিস্টিন আর তার সাথে দেখা করতে চায় না। এটা শুনে সে অনেক কষ্ট পেয়ে যায়। তারপর সে পৃথিবীর ম্যাপ থেকে একে একে পিন খুলে ফেলে। আজকে রাতে বাইরে যাওয়ার সময় রাস্তাটি লক্ষ্য করে রকি ব্যথায় গোঙাচ্ছে, কিন্তু এটা যেহেতু নতুন নয় তাই সে বাইরে চলে যায়। পরের দিন সকালে ফিরে দেখে রকি এখনো ঘুমাচ্ছে, তাই সে জানালার পর্দা সরিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। কিন্তু তাকে স্পর্শ করতে দেখে তার শরীর ঠান্ডা আর স্থির। মার বুঝতে আর বাকি থাকে না কি হয়েছে। সে তাকে জাগানোর চেষ্টা করে। তারপর সে কিচেনে গিয়ে ড্রাগস খুঁজতে শুরু করে, কারণ এই কষ্ট সহ্য করা তার সাধ্যের বাইরে। কিন্তু সে কোথাও পায় না, কারণ রকির জন্য সে নেশা ছেড়েছে। এরপর সে নিজেকে শান্ত করে আবার রকি রুমে আসে। তখন তার চোখ যায় রকির পৃথিবীর ম্যাপের দিকে। সে দেখে সবগুলো পিন খুলে রাখা হয়েছে। তার মানে রকি আগেই বুঝতে পেরেছিল তার মৃত্যুর ব্যাপারে। সে যত্নের সাথে পিনগুলো আবার ম্যাপে লাগিয়ে দেয়। এখন রকি সত্যিই মুক্ত, সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। এখন কেউ আর তার কুৎসিত মুখ নিয়ে হাসি ঠাট্টা করবে না। এটা ভেবেই শুধু ষষ্ঠী পায় রাষ্ট্রী। এখানেই শেষ হলো আমাদের আজকের মুভির গল্প। তো কেমন লাগলো আজকে সত্য ঘটনা অবলম্বনে বানানো গল্পটি জানিয়ে দিতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, সত্যিকারের রকির কিছু ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।